প্রথমত এনসিপির রাজনীতির সুযোগ ছিল সবচাইতে কম এফোর্টে সবচাইতে হৃদয়গ্রাহী কথা বলার। এনসিপির নেতারা যারা আছেন তারা অলরেডি বাংলাদেশের মানুষের কাছে হিরো। তাদের মুখ থেকে যদি আসলে বাংলাদেশের মানুষ কিছু কথা শুনতে পেত তাহলে হয়তো সবচাইতে আকর্ষণীয় ভোট ব্যাংক তাদেরই হতে পারত। ফিক্সড ভোটার হিসেবে কাউন্ট করতে হতো না, এটা জোয়ার হিসেবে আসতো। আমার কাছে মনে হয় যে ধরেন আমাদের দেশের মানুষজনের যে বাচ্চারা আছে, আমাদের যে বাচ্চারা এই জেনারেশনগুলো বড় হচ্ছে, আমরা কি সেই বিষয়ে কোনো পলিটিক্যাল পার্টিকে কথা বলতে দেখেছি যে আমাদের বাচ্চারা যে মৌসুমি ফল মৌসুমে খেতে পারবে, সকল মৌসুমি ফল তাদের জন্য অ্যাভেলেবল থাকবে, এই রাইটটা আমরা এনশিওর করব? কোনো পলিটিক্যাল পার্টি এই কথাটা বলেন নেই। আমাদের দেশের পলিটিক্যাল পার্টির নেতারা, ইভেন এনসিপিও এই কথাটা বলেন না যে আমাদের দেশের যে নদী যেভাবে বাঁধ দিয়ে নদী ধ্বংস করা হচ্ছে, এই নদী হচ্ছে আমাদের দেশের প্রাণ। এবং এবং আমাদের দেশে যেই যতটুকু সংখ্যক বন জঙ্গল আছে, এবং আপনি জানেন যে নেপালের, ভুটানের এই দেশগুলোর আসলে বনভূমি এটা বিপুল সংখ্যক, 25%-এর উপরে বনভূমি থাকাটাকে এটা একটা সিভিল একটা দেশের, মানে একটা সভ্য দেশের পরিচায়ক হিসেবে দেখা হয়। সেখানে তারা প্রায় 60% উপরে তাদের বনভূমি তারা প্রোটেক্টিভ ভাবে রেখেছেন। এটা রাজনীতির আন্ডারে, এটা কম্প্রোমাইজেবল না। আমাদের দেশে যতটুকু বনভূমি আছে, আমাদের দেশের যতটুকু ভ্যারাইটি আছে গাছগাছড়ার, এগুলোকে প্রোটেক্ট করার জন্য আসলে কার্যকরী ব্যবস্থা নিবে, এই কথাগুলো কিন্তু আসলে বলা যায়নি। আমাদের দেশের যে নারীরা আছেন তাদের অসংখ্য, শুধুমাত্র এম্পাওয়ার্ড নারী মানে এই না যে কর্পোরেট চাকরি, এবং এম্পাওয়ার্ড নারী মানে এই না যে সামনে পলিটিক্স করা এবং স্লোগান দেওয়া, বড় বক্তৃতাবাজি করা, যেমনটা আমিও করি হয়তো। কিন্তু এটাই মানে এম্পাওয়ার্ড নারী না। এম্পাওয়ার্ড নারী মানে তো ওই নারীটা যিনি সুযোগ থাকা সত্ত্বেও তার সবগুলো বীজকে মানে বিক্রি করতে পারতো এবং আবার ধান বুনে ফেলতে পারতো, কিন্তু ওই নারী সবচেয়ে বেশি এম্পাওয়ার্ড যেই নারীরা সুযোগ থাকা সত্ত্বেও কিছু বীজ পরবর্তী জেনারেশনের জন্য সংগ্রহ করে রাখছেন। এবং আমাদের দেশে আপনি জানেন যে এখন আর কোনো বীজই হয়তো ওই অর্থে বাকি নাই যেগুলো প্যাটেন্টেড হয়ে যায় না অন্য কোনো কোম্পানি দ্বারা। এবং আমাদের দেশের যে জিআই পণ্য হিসেবে আমরা এটাকে দেখি, কিন্তু এই যে নানান রকমের ক্রিয়েটিভ মানে এবং সৃজনশীলতার ভ্যারাইটি, এটাকে প্রোটেক্ট করার ব্যাপারে আপনি দেখবেন না কোনো রাজনীতিবিদকে কথা বলতে। কেন এই বিষয়গুলো নিয়ে এনসিপি কথা বললো না বা অন্য কোনো পার্টি কথা বললো না, এটা এক অবাক বিষয়। কারণ আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে কথা বললে হয়তো বিপুল পরিমাণ হাততালি এবং বিপুল পরিমাণ মানে যেটা বলা যায় যে কন্ট্রোভার্সি জন্ম দেওয়া না গেলে এবং অপোজিশনকে অ্যাটাক করার মতো কোনো বিষয় কিন্তু এই টপিকগুলোতে থাকে না, এই কথা দেওয়াগুলোতে থাকে না। এই কথাগুলো দিতে গেলে মানুষকে যদি ওয়াদা করতে হয়, এই ওয়াদা আপনাকে রাখতে হবে। এই ওয়াদা আপনি তার ছেলেকে, তার সন্তানকে মৌসুমি ফল খেতে দেবেন। সব বাংলাদেশে যত রকমের শাক আছে, এই সাবকন্টিনেন্টে 180 রকমের শাক পাওয়া যায়, শাক পাওয়া যেত, অনেকগুলোই এখন বিলুপ্ত। এই 180 রকমের শাককে পরিচিত করা বাংলাদেশের এই নতুন জেনারেশনকে, এবং যত রকমের গান আছে আমাদের দেশে, এই গানগুলোকে মানে প্রিজার্ভ করা, এগুলোকে শুধুমাত্র সাংস্কৃতিক অবকাঠামো হিসেবে দেখা এবং এইটার যে মানে রাজনৈতিক এবং রাষ্ট্রীয় গুরুত্ব এটাকে বিবেচনা না করা, এইটা আমি বলবো যে একেবারেই রাজনীতিবিদ হিসেবে দুর্বলতা এবং ওই পুরনো বন্দোবস্তের মানে সামিল হওয়া ছাড়া আর কিছুই নেই, এগুলোকে যদি ইগনোর করা হয়। সো আমি দেখি না এনসিপিকেও এগুলো বলতে। আমার কাছে মনে হয় যে এনসিপির ওই সুযোগটা আছে এবং মানে ছিল এবং আছে। যদি কখনো এনসিপি আসলে প্রো পিপল, ওই যে মানে ঝাঁ চকচক পলিসি, ঝাঁ চকচক একটা রুমে বসে তার চেয়েও চকচকে পলিসি দিয়ে আসলে বাংলাদেশকে পরিবর্তন করা যাবে না। যেটা হচ্ছে মানুষ ঘনিষ্ঠ জনমানুষের একদম, তার যে মানুষজনের যে জীবন একদম যেভাবে গড়ে উঠেছে, তার গ্রামীণ জীবন, তার যে প্রাক্তন জীবন, সেগুলোকে যদি আপহোল্ড করা না যায়, সেই জীবনকে যদি পার্সু করতে কাউকে বাধা দেওয়া না হয়, সেইটা আসলে আমাদের রাজনীতিবিদদের কর্তব্য ছিল। এই ধরনের রাজনীতিবিদ আপনি এই বাংলাদেশে দেখবেন না। বরঞ্চ যেটা দেখবেন
যে নানান রকমের বাগাড়ম্বর এবং নানান রকমের কথা দেওয়া, এই কার্ড অমুক কার্ড তমুক কার্ড, নানান রকমের এই বিষয়গুলো দেখবেন। এটা নিয়ে আর বেশি মন্তব্য করা কিছু নেই, এগুলো সবই হচ্ছে আসলে এই জিনিসগুলো তারা কেউই কিছু করতে পারবেন না। আপনি এই এখন যাদেরকে বিভিন্ন ধরনের কথা দিতে দেখছেন, এগুলো কেউই কিছু করতে পারবেন না। বাংলাদেশের সিস্টেমটা এমন না, বরঞ্চ যদি আপনি একদম রুটে চলে যেতেন এবং আমাদের কৃষি ব্যবস্থা এবং আমাদের যে সাংস্কৃতিক আবহ এবং আমাদের যে বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে এবং আমাদের দেশের নানান রকমের ধর্ম সংস্কৃতি যেগুলো আছে, এগুলোকে প্রিজার্ভ করার কথা যদি আপনি বেশি বেশি বলতেন, তাতে করে আপনি আসলে বেশি জনঘনিষ্ঠ কথা বলতেন। সো আমার কাছে মনে হয় যে নতুন যে কথাগুলো বলার, নতুন বলে আসলে কিছু নাই, আপনাকে বরঞ্চ পুরনো কথা যেগুলো আপনি করেন নাই সেগুলাই করাটাই এখন নতুন কাজ। সো যারা এই নতুন নতুন নানান ধরনের ম্যানিফেস্টো দিচ্ছেন, এনসিপির এই সুযোগটা ছিল একেবারেই আনকোরাভাবে নতুন করে ম্যানিফেস্টোর যে ধরন, যেটা ওয়েস্ট আমাদেরকে শিখাচ্ছে ম্যানিফেস্টো যেভাবে দিতে হয়, ওই ওয়েস্টের মডেলেই আমাদেরকে ম্যানিফেস্টো দিতে হবে, এটা আমি মনে করি না। আমাদের নিজস্ব মডেল থাকতে পারতো। এনসিপি এটা ফেল করেছে, কিন্তু সামনে সম্ভাবনা আছে হয়তো।